2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। দীর্ঘদিন থেকে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা আন্দোলন করে আসছেন যে কবে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ইতিমধ্যেই তারা একাধিকবার আন্দোলন করেছেন, তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেল 2022 সালের টেট পরীক্ষার্থীদের তথ্য। একসাথে 1.5 লক্ষ পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে গেল ভিন্ন ওয়েবসাইটে। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই জালিয়াতির অভিযোগ তুলছেন চাকরি প্রার্থীরা। তবে কি আবার নতুন করে জালিয়াতি হচ্ছে, উঠছে কিন্তু নানান রকম প্রশ্ন। তবে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। এমনিতেই দীর্ঘদিন ধরে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন, কবে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই জন্য তারা পর্ষদ অভিযান করছিল। এবং এরই মধ্যে তাদের এই যে তথ্য ফাঁস হওয়ায় কিন্তু নানান রকম প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে যে ওয়েবসাইটে তথ্য ফাঁস হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু কোনো তথ্য সরকারিভাবে নেই, অথচ সেই ওয়েবসাইটে প্রায় 1,50,000 পড়ুয়া তথ্য চলে এসেছে। সেখানে আবার অপশনও দেওয়া হয়েছে, সেই অপশন থেকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022 সার্টিফিকেট ডাউনলোড করার অপশন রয়েছে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার কোথায় দিতে হবে সব একেবারে ঝকঝকে করে লেখা রয়েছে। শুধু পরীক্ষা নয়, ওই ওয়েবসাইট থেকে আরও একাধিক সার্ভিস পাওয়া যায়। তার মধ্যে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে সেখানে। যদিও বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। তবে চাকরি প্রার্থীদের বক্তব্য যে 1,50,406 জনের যে তথ্য তারা ওই ওয়েবসাইট থেকে পেয়েছেন সেটা তারা খতিয়ে দেখে তারা সঠিক বলে দাবি করছেন এবং তারা প্রশ্ন করছেন যে এই তথ্য বাইরে এলো কীভাবে। এছাড়াও পর্ষদ জানিয়েছিল যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 1,50,491 জন, তার মধ্যে 1,50,406 জনের তথ্য কিন্তু তারা ওই ওয়েবসাইট থেকে পেয়ে গিয়েছেন। তারা কিন্তু সত্যিই বিভ্রান্ত এই নিয়ে। তবে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান এটা সত্যি কিনা তা তিনি খতিয়ে দেখবেন এবং টেট উত্তীর্ণ প্রার্থীদের আশ্বাস দিয়েছেন খতিয়ে দেখার পর তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। এছাড়াও তিনি জানান যে তাদের ওয়েবসাইট থেকে এমনটা হওয়ার কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই। তো কাজেই একাধিক কিন্তু প্রশ্ন উঠছে এই হঠাৎ ওয়েবসাইটে আননোন ওয়েবসাইট থেকে তাদের সমস্ত তথ্য উঠে আসায় বিভিন্ন রকম মহলে বিভিন্ন রকম জল্পনা কিন্তু উঠছেই। এখন এর পরবর্তী দেখা যাক পর্ষদ সভাপতি এই নিয়ে কী বক্তব্য পেশ করেন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।